সহিহ মুসলিমের 475 নং হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুমুর রিবাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দিব না যে কাজ করলে আল্লাহ তাআলা বান্দার পাপ রাশিকে, গুনাহকে মাফ করে দেন এবং বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট এবং অসুবিধা সত্ত্বেও পরিপূর্ণরূপে ভালোভাবে উযু করা, আর মসজিদে আসার জন্য বেশি বেশি পদচারণ করা, অর্থাৎ মসজিদে বেশি বেশি আসা। 3 নম্বর, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের প্রতীক্ষায় থাকা, আশায় থাকা, অপেক্ষা করা। এই এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। অর্থাৎ যে ব্যক্তি কষ্ট এবং অসুবিধা সত্ত্বেও উত্তম রূপে উযু করবে, মসজিদে বেশি বেশি পদচারণ করবে এবং এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের প্রতীক্ষায় থাকবে, এই 3টি কাজ যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলোর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন, ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমাদের প্রত্যেককে করার তৌফিক দান